গুড আফটারনুন বন্ধুরা, নতুন আরেকটা দিন। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে বারে সোমবার, সকালবেলায় চিড়ের পোলাও করেছিলাম আর চা করেছিলাম, তাই খেয়ে গেছে কর্তামশাই কাজে। সরি, ভিডিও শেয়ার করতে পারিনি কারণ খুব ব্যস্ত ছিলাম, তার জন্য শেয়ার করা হয়নি। কর্তামশাই ব্যস্ত ছিল, একটু তাড়াতাড়ি দোকানে যাওয়ার দরকার ছিল, তাও তো তাড়াতাড়ি যেতে পারিনি, অনেকটাই লেট হয়ে গেছে। কারণ আমার সকালবেলায় ঘুম থেকে উঠতে খুব অলসতা লাগে। যাই হোক, তো সকালে তো হলো, এবার দুপুরের লাঞ্চ রেডি করতে চলে আসলাম। তো রান্না করব হচ্ছে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে, আর কটা জিওল মাছ রেখেছিলাম, তো ওইগুলো দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল করব পাতলা করে। গরমে তো কিছুই ভালো লাগছে না। আর করব মাছের তেল ভাজা, মাছের তেল এনেছে খানিকটা, সেটা আলু দিয়ে একটু ভাজা ভাজা করব। কড়াইতে তেল দিয়ে হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি মাছ। দেখো, জিওল মাছ, জিওল মাছ তো বড় মশলাই খুব ভালো খাই। তো মাছগুলো আগে একটু ভেজে নিই ভালো করে। দেখো, হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি, আর একবার মাছটা দিয়ে দিলাম। আর এই দেখো, শিলপাটায় হচ্ছে আমি জিরে আর আদা বেটে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে একটু কাঁচকলার আলুগুলো একটু ভেজে নেবো, নিয়ে তারপরে মাছের তেলটা ভাজবো। নিয়ে তো সকালবেলায় দুধ খেয়েছে, ভাবছে ওকে একটা মাছ ভাজা দেবো কি দেবো না। ও একা একা খেতে পারে না তা না, কিন্তু মানে দুধ করে খুব।
ওই জন্য ভাবছি এখন দেবো না, ওর বাবা আসলে তারপরে ও বাবা খাওয়াবে তখন খাবে। কিন্তু এই যে ঘুমিয়ে পড়ে মাঝে মাঝে, সেটাই হচ্ছে সমস্যা। এরকম মাছ কিন্তু আমার ভাজা কমপ্লিট এবং আমি দিয়ে দিয়েছি কাঁচকলার আলু। এগুলোকে একটু ভালো করে ভাজা করে নেব। এই যে মাছ ভাজা হয়ে গেছে। মাছ এতেই হয়ে যাবে, কারণ আমাদের রাত্রে তো রুটি খাওয়া হয়, মাছ থাকলে রুটি খাবে না, এই জন্য এতেই হয়ে যাবে। তাও অনেক মাছই আছে, 7-8 পিস মাছ আছে। আর বেশি কিছু করবো না, রাত্রিবেলায় ভাবছি একটুখানি কিছু ভেজে ফেজে নেবো রুটির জন্য। পরে দেখা যাক, সে রাতের কথা রাতে ভাববো কী করা যায় না যায়। এই যে আমার আলু কলা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ডুমো ডুমো করে কেটে রেখেছি আলু আর কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে হচ্ছে আমি মাছের তেলটা ভাজা করবো। তো আগে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। মুসুরির ডাল, হ্যাঁ পাবি ওখানটা কেটে দেবে। মাছের টাকা দেখেছিল একটু রান্না করতে করতে দোকানদারি করতে হয়, দোকানে মাল নিতে আসে সব। তোমরা তো জানো বাড়িতে একটা ছোটো মুদিখানার দোকান আছে, অন্তত নিজের একটু হাত খরচার জন্য। দেখো আলু আর পেঁয়াজগুলো লঙ্কাগুলো সব ভাজা হয়ে গেছে ভালো মতন। এবার আমি দিয়ে দিচ্ছি এটাকে মাছের তেলটা, পরিষ্কার করে রাখা মাছের তেলটা। এটা দিয়ে এবারে খানিকক্ষণ ভালো করে ভাজা ভাজা করবো। নুন হলুদ তেলটা এখানে দেওয়া হয়নি, অল্প করে দেবো হলুদ, অল্প করে দেবো নুন, ভালো করে এবার ভেজে নেবো। এরকম মাছের তেল আমার কিন্তু পুরো ভাজা কমপ্লিট। এটাকে এবার আমি নামিয়ে নেবো। মাছের তেলে সব কিছু ভালো লাগে, একটা জিনিসই ভালো লাগে না, অতিরিক্ত আঁশটা গন্ধ হয়, আর যেন সব কিছুতে মনে হয় যেন গন্ধ গন্ধ হয়ে গেছে। খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমি লক্ষ্য করে দেখেছি
যে জিনিসটা খেতে সুন্দর হয় সেই জিনিসটা হয় স্বাস্থ্যের পক্ষে খারাপ, না হয় মানে খুবই কষ্ট করে জিনিসটা রান্না করতে হয়, মানে অনেকটা টাইম নিয়ে হোক বা অনেক কিছু করে হোক, মানে বাটাবাটি বা কাটাকাটি এরকম ধরনের আমি বেশ জিনিস খেয়াল করে দেখেছি যে জিনিসগুলো খুব খেতে সুন্দর হয়। তো যাই হোক, আমি সব তেল তুললাম না, এর মধ্যে আরেকটুখানি তেল দিয়ে আমি মাছের ঝোলটা বসিয়ে দেবো। এই দেখো মাছের তেলের ফাইনাল লুক। দাঁড়াও, এই দেখো মাছের তেলের ফাইনাল লুক। এবার আমি কড়াইতে আর একটুখানি অল্প একটু সামান্য তেল দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন। অল্প একটু তেল, বেশি তেল দেবো না। মাছের ঝোলটা হলে আমার হয়ে যাবে, তারপরে আমি উনুনে ভাত বসাতে চলে যাব। তো আগে এটা মাছের ঝোলটা করে নিই। আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, ভালো লাগছে না, আর প্রচণ্ড রোদ, আর উনুনের ওখানে তো কী রোদ থাকে তোমরা তো জানোই, খুব রোদ থাকে উনুনের ওখানে, ওই জন্য একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। তারপরে রাত্রিবেলায় তো কাল রাত্রে কোনো কিছু খাওয়া হয়নি, মানে আমার খাওয়া হয়নি, কর্তামশাইয়ের খাওয়া হয়েছে, মেয়েরও খাওয়া হয়েছে, নিমন্ত্রণ ছিল, তা মেয়ে আর মেয়ের বাবা দুজনে গেছিলো, আমি আর যাইনি, তার জন্য আমার কিছুই খাওয়া হয়নি। একটু খিদেও পাচ্ছে, তো সেই তো অবশ্য কর্তামশাই আসবে 2:30-3টে, তো রান্না টান্না করে নিই রোদের মধ্যে বসে কতক্ষণ। তো দেখো দিয়ে দিলাম জিরে আর আদা বাটাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু, কাঁচকলা। আমার বর এই এরমভাবে মাছের ঝোলটা খেতে ভীষণ পছন্দ করে, একটু মানে খুব ভালো লাগে, এই জন্য বেসিক্যালি ওর জন্যই আমার এটা করতে হয়। অ্যাকচুয়ালি আমি করে দিই, একটা হাত তো কেউ করে দেওয়ার নেই, কোনটা পছন্দ করে কোনটা পছন্দ করে না খেয়াল রাখতে হয় আমার। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। কাঁচকলাটা খুব কচি, মানে কী বলবো, এখনই সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে, এতটা কচি ছিল কাঁচকলা। দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দেবো একটুখানি জল কষানোর মতন। কষানো হোক। দেখো পুরো আমার কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। ঠিক আছে, কলা এখনই সেদ্ধ হয়ে গেছে, এখনই ভেঙে ভেঙে যাচ্ছে কলাগুলো। একটু ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি দেখো ভেজে রাখা মাছগুলো। ভালো করে এবার ফুটবে। দেখো কলা পুরো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আলু এখনও সেদ্ধ হয়নি, কুচি কুচি না কলাগুলো একদম, ওই জন্য। এই মাছের ঝোল ঠান্ডা হয়ে যাবে, আবার আমার খাওয়ার সময় গরম করতে হবে, ফুটাতে হবে, ঠান্ডা তরকারি খাবে না। ফুটতে থাকুক ভালো করে। তো আমার তো রান্না পুরো কমপ্লিট, আর একটু ঝোলটা শুকালে আমি নামিয়ে নেবো, আর উনুনে ভাতটা করতে যাব। তো আজকে
দুপুরে রান্নাতে থাকছে, লাঞ্চে থাকছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে জিওল মাছ, কাতলা মাছের ঝোল, আর হচ্ছে মাছের তেল ভাজা। বাস এই হচ্ছে আজকে গরমে গরমে, মানে এই গরমের মধ্যে, দিনের বেলায় তো প্রচণ্ড গরম লাগছে, রাত্রিবেলায় ঠান্ডা লাগছে, এমন একটা ওয়েদার হয়েছে। তো এটাই হচ্ছে আজকের মেনু। আর মেয়ে আমার কি করছে দেখাচ্ছি তোমাদের। নিজেই সব বার করলো নিজের ব্যাগের থেকে বার করে, এই দেখো রং করছে। হ্যাঁ করো মা, ছোনা মা তো তুমি। পিউ ভালো না, তুমি ভালো, গুড গার্ল বলে বাবালে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কার বাড়ি কী কী মেনু হয়েছে অবশ্যই আমাকে জানিও। তো টাটা, বাই বাই।